বেগম জিয়ার শারীরিক অবস্থা, এবং সেখানে আমাদের জানানো হয়েছে তার চিকিৎসা দলের কাছ থেকে যে কোনো গুঞ্জনে যেন কান দেয়া না হয়, গুঞ্জনে কোনো প্রকার কান যেন না দেওয়া হয়। তিনি ধীরে ধীরে রেসপন্স করছেন, সুস্থ হচ্ছেন। আবার এই স্বাস্থ্যর অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে, কারণ আমরা সঠিক তথ্যটা পাচ্ছি না, বেশ অপপ্রচার চলছে। এর কারণ হিসেবে আপনি কাকে দায়ী করবেন? আমার মনে হয় উত্তরটা খুব সোজা, কারণ আমরা বোধহয় গুঞ্জন বা গসিপ তৈরি করতে পছন্দ করি, সেটাই কারণ। তবে তার চাইতে বড় কথা হলো যে পুরো দেশ এখন একটা জায়গায় অন্তত ঐক্যবদ্ধ, যে তারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পুরো দেশ দোয়ায় রত রয়েছে এখন। আর যেটি কথা আপনি যেটা বলছিলেন, তিনি সত্য কথা যেটা, সেটা দলের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট নিয়ম বলে দেওয়া হয়েছে, যাতে করে এক একজন এক এক রকম কথা না বলেন। সেজন্য ডক্টর এম জাহিদ হোসেন, যিনি দলের স্থায়ী কমিটির সদস্য, এবং ম্যাডামের যে চিকিৎসক দল রয়েছেন তারও উনি একজন সদস্য, তিনি অফিসিয়ালি তার স্বাস্থ্যগত বিষয়টি যেটি আছে সেটি উনি প্রেসে বা সংবাদ মাধ্যমে তিনি জানাবেন। এর বাইরে দিয়ে অন্য কারো কোনো কথাতে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনি যেমনটা বলছিলেন যে তিনি সুস্থতার দিকে খুবই ধীরে ধীরে যাচ্ছেন, সেটি একটা আশার খবর ইনশাল্লাহ, এবং সেটি শেষ খবর আর কি। সেটাই আমাদের আশার খবর, যে আমরা এই জায়গাতেই থাকি যে ওনার আরোগ্য হচ্ছে, এবং সেটি যদিও খুব ধীর গতির, কিন্তু আলহামদুলিল্লাহ যে আশার কথা হলো এটা যে তিনি সুস্থতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন।